প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, 2024 সালের উচ্চ মাধ্যমিকের ব্যবহারিক পরীক্ষা ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে বিদ্যালয়গুলিতে নেওয়া হয়। আমরা আজকের ভিডিওটিতে ভূগোল বিষয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষার 3টি সেটের প্রশ্ন দেখে নেব। প্রথমেই সেট 1-এর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। প্র্যাকটিক্যাল পরীক্ষা 30 নম্বরে নেওয়া হয়েছিল, সময় দেওয়া হয়েছিল 3 ঘন্টা। 1 নম্বর দাগে প্রথমেই দেওয়া হয়েছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। দ্বিতীয় প্রশ্ন, এই মানচিত্রে ভূপ্রকৃতি ও জনবসতির মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। সি দাগে দেওয়া হয়েছে ব্রডগেজ রেল লাইনের প্রতীক চিহ্ন অঙ্কন করো। 2-এর এ দাগে দেওয়া হয়েছে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি উত্তর থেকে 50 ডিগ্রি দক্ষিণ এবং দ্রাঘিমাগত বিস্তার 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব। ব্যবধান 10 ডিগ্রি, আরএফ দেওয়া হয়েছে 1-এর অনুপাতে 100 মিলিয়ন। বিদাগের প্রশ্ন, মধ্য দ্রাঘিমা রেখা কাকে বলে? নম্বর বিভাজন 5+1। 3-এর এ দাগে প্রশ্ন দেওয়া হয়েছে রাশিবিজ্ঞান কাকে বলে? বরাদ্দ নম্বর 1। বিদাগে প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত তথ্য থেকে নিম্নতর ও উচ্চতর ক্রমযৌগিক পরিসংখ্যান রেখা অঙ্কন করো। 4 নম্বর দাগে প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন, এখানে 3+2। 5 নম্বর দাগে ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন, এখানেও 3+2 অর্থাৎ 5 নম্বর। ভিডিওটিতে আমরা প্রশ্নপত্রের ইংলিশ ভার্সন দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ভূগোলের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার জন্য 3টি সেটের প্রশ্ন তৈরি করে। এখন দ্বিতীয় সেটের প্রশ্ন দেখব। দ্বিতীয় সেটের 1 নম্বর দাগে দেওয়া হচ্ছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে। এতে প্রশ্ন দেওয়া হচ্ছে 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। বিদাগে প্রশ্ন দেওয়া হয়েছে এই মানচিত্রের ভূপ্রকৃতি এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করো। সি দাগে প্রশ্ন দেওয়া হয়েছে বালুচরযুক্ত একটি আঁকাবাঁকা নিত্যবহ নদীর প্রতীক চিহ্ন অঙ্কন করো। 2-এর এ দাগে প্রশ্ন দেওয়া হয়েছে একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষরেখার বিস্তার 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং দ্রাঘিমাগত বিস্তার 50 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার ব্যবধান 10 ডিগ্রি, স্কেল 1-এর অনুপাতে 85 মিলিয়ন। বিদাগে প্রশ্ন দেওয়া হচ্ছে সৃজনী ভূগোলক বলতে কি বোঝো? 3-এর এ দাগে প্রশ্ন দেওয়া হচ্ছে ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান কাকে বলে? বিদাগে প্রশ্ন দেওয়া হয়েছে নিম্নে প্রদত্ত বৃষ্টিপাত সংক্রান্ত তথ্য থেকে একটি আয়তলেখ অঙ্কন করো। 4-এর দাগে প্রকল্প খাতা এবং মৌখিক প্রশ্নের নম্বর বিভাজন দেওয়া হয়েছে, এখানে 3+2। আর 5-এর দাগে ব্যবহারিক ভূগোল খাতা এবং মৌখিক প্রশ্ন, সেখানেও 3+2, মোট 30 নম্বর। ভূগোল বিষয়ের দ্বিতীয় সেটের প্রশ্নের ইংলিশ ভার্সন ভিডিওতে দেখা যাচ্ছে। আমরা 2টি সেটের প্রশ্ন ইতিমধ্যে দেখে নিয়েছি। এবারে ভূগোল বিষয়ের তৃতীয় সেটের প্রশ্ন দেখব। 1-এর দাগে উল্লেখ করা হয়েছে প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। বিদাগে প্রশ্ন দেওয়া হয়েছে এই মানচিত্রে ভূপ্রকৃতি ও স্বাভাবিক উদ্ভিদের মধ্যে সম্পর্ক আলোচনা করো। সিদাগে প্রশ্ন দেওয়া হয়েছে স্পট হাইট কাকে বলে? 2-এর এ দাগে প্রশ্ন দেওয়া হয়েছে একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যিক অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষরেখার বিস্তার 35 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমা রেখার বিস্তার 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখাগুলির ব্যবধান 10 ডিগ্রি, স্কেল 1-এর অনুপাতে 80 মিলিয়ন। 2-এর বিতে প্রশ্ন দেওয়া হয়েছে মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? 3-এর এ দাগে প্রশ্ন দেওয়া হয়েছে অশ্রেণীবদ্ধ রাশি তথ্য কাকে বলে? 3-এর বি দাগে প্রশ্ন দেওয়া হয়েছে প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের তালিকার ভিত্তিতে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো।
এখানেও 4-এর দাগে প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্নের জন্য নম্বর বিভাজন দেওয়া হয়েছে 3+2। ব্যবহারিক খাতা এবং মৌখিক প্রশ্নের জন্য নম্বর বিভাজন দেওয়া হয়েছে 3+2, মোট 30 নম্বর। এখন আমরা ব্যবহারিক ভূগোল প্রশ্নের 3 নম্বর সেটের ইংলিশ ভার্সন দেখে নেব। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, এই ধরনের পরবর্তী ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওড লার্ন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাও। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।